সরকারি বাহিনীকে হটিয়ে সিরিয়ার সবচেয়ে প্রাচীন ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোর অর্ধেক দখল করে নিয়েছে বিদ্রোহীরা। 3 দিনের তুমুল অভিযানে সরকারি বাহিনী কোনো রকম প্রতিরোধ না করেই পিছু হটে যায় এবং বিদ্রোহীরা একের পর এক শহর দখল করে অবশেষে আলেপ্পোতে ঢুকে পড়ে। 2012 সালের পর আলেপ্পোর ওপর বিদ্রোহীদের এটিই সবচেয়ে বড় হামলা। এর আগে তারা পূর্ব আলেপ্পোর দখল নিলেও 2016 সালে রাশিয়া ও সিরিয়ার বাহিনীর নির্মম অবরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছিল। রাশিয়া ও ইরানের হস্তক্ষেপে এতদিন সিরিয়ায় যে ভারসাম্য তৈরি হয়েছিল, বিদ্রোহীদের এই আক্রমণ তা একেবারে ভেঙে দিয়েছে। তাদের সহায়তায় বাশার আল আসাদের দুর্বল সিরিয়ান আরব আর্মি দেশের প্রায় 70% নিয়ন্ত্রণ ধরে রাখতে পেরেছিল। বিভিন্ন মতাদর্শ ও ভিন্ন ভিন্ন গঠনের মিশ্রণে গঠিত নানা দলে বিভক্ত বিদ্রোহীরা এতদিন সিরিয়ার বাকি অংশের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল। কিন্তু এবারের আক্রমণে সরকার ও বিরোধীদের নিয়ন্ত্রণ প্রায় সমান সমান হয়ে দাঁড়িয়েছে। দেখা দিয়েছে দেশ বিভক্ত হওয়ার শঙ্কাও। বিদ্রোহীদের যদি পূর্বের ন্যায় পিছু হটানো না যায়, তাহলে দেশের অর্ধেকের উপর যে সিরিয়া সরকার নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছেন তা অনেকটাই নিশ্চিত। কাতার, সৌদি আরব ও তুরস্কের মতো দেশগুলো বিদ্রোহীদের একতরফা সমর্থন দিয়ে যাচ্ছে। তুরস্ক উত্তর সিরিয়ায় একটি বাফার জোন তৈরি করে রেখেছে। বিদ্রোহীরা পশ্চিমা শক্তিগুলোর কাছ থেকে রাজনৈতিক ও লজিস্টিক সহায়তা পেয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা সব ধরনের সহায়তা পাচ্ছে। যুক্তরাষ্ট্র আইএস ঠেকানোর অজুহাতে বর্তমানে সিরিয়ায় 900 সেনা মোতায়েন রেখেছে। তবে শোনা যাচ্ছে রাশিয়া আর আসাদের সেনাবাহিনীর সঙ্গে এসডিএফ মিলিত হয়ে কাজ করছে। তুরস্ক যেহেতু বিদ্রোহীদের সাহায্য করছে, তাই আসাদ সরকারকে রাশিয়ার এই ধরনের সহযোগিতা অস্বাভাবিক কিছু নয়।